বলুন, বিশ্বাস করতে পারি আপনাকে? দেখুন ম্যাডাম, বিশ্বাস অবিশ্বাস তো মানুষের মনের ব্যাপার। জানি রুদ্র আপনাকে টাকা দিয়ে কিনে নিয়েছে, কি তাই তো? আপনি আপনি ভুল বুঝেছেন ম্যাডাম। দেখুন, টাকার জন্য নয়, আমি আমার আমার মনের জন্য আপনাকে সাহায্য করতে এসেছি। আপনি আমাকে যতটা বোকা ভাবছেন আমি ঠিক ততটা বোকা নই। কই, আমি তো আপনাকে বোকা বোকা ভাবছি না। তাহলে কিছু টাকা রোজগারের জন্য আপনি সামান্য কিছু টাকার জন্য আমি আমার আমার বিবেকটা বিক্রি করতে পারি না ম্যাডাম। তাহলে কি ধরবে? দয়া করছেন? না, সে ক্ষমতা আমার নেই। আমার আপনাকে ভালো লেগেছে, তাই তাই আমি আপনাকে সাহায্য করতে এসেছি। আমার মুখ থেকে কথা বের করার জন্য রুদ্রর কাছে কত টাকা চার্জ করেছেন? বেশ মোটা টাকা নিশ্চয়ই। দেখুন, এত অবিশ্বাস নিয়ে পৃথিবীতে চলা যায় না। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। দেখুন, কাউকে বিশ্বাস না করে এই পৃথিবীতে আপনি আপনি চলবেন কি করে? কাকে বিশ্বাস করব বলতে পারেন? কাকে বিশ্বাস করব? যাকে বিশ্বাস করেছি সেই আমাকে ঠকিয়েছে। ম্যাডাম ম্যাডাম, আমি আপনার দুঃখ, আপনার যন্ত্রণা আমি সব বুঝতে পারছি। বুঝতে পারছি যে জীবনে আপনি কাউকে পাননি, এমন কাউকে পাননি যে যার উপর আপনি ভরসা করতে পারেন, যাকে যাকে আপনি বিশ্বাস করতে পারেন, তাই তো? তাহলে আপনি কি বলতে চাইছেন? দেখুন, আপনার আপনার শ্বশুর, যিনি যিনি আপনার হয়ে কথা বলতে পারতেন, তিনি নেই। তো তো আপনি যদি আমার উপর ভরসা করেন, আমাকে বিশ্বাস করেন, তাহলে আমি আপনার বন্ধু হতে পারি। জানি না, আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না। জানি ম্যাডাম যে আমার পক্ষে আপনার বিশ্বাস বিশ্বাস অর্জন করাটা খুব কঠিন। তবুও আমি এনিওয়ে, আমার হাতে বেশি সময় নেই, আমাকে যেতে হবে। চলুন। তবে একটা কথা বলি, আমার কাছে বন্ধুত্বের মূল্য টাকা পয়সার মূল্য থেকে অনেক বেশি। তাই কোনোদিন যদি আমাকে বিশ্বাস করতে পারেন, আমাকে ফোন করবেন। আশা করি আপনার কাছে আমার ভিজিটিং কার্ড রয়েছে। আমি কিন্তু সত্যি আপনার বন্ধু হতে চেয়েছিলাম। আজকে আজকে আমি কি পড়াবো বলো তো? আজকে আমি তোমাদের বিজ্ঞানীর কথা বলবো। আচ্ছা, তার আগে আমায় বলো তো, বিজ্ঞানী কাকে বলে? বলো। বিজ্ঞানী হলো জগদীশচন্দ্র বসু। হ্যাঁ, ঠিকই বলেছো। আমাদের দেশের একজন বড় বিজ্ঞানীর নাম জগদীশচন্দ্র বসু। কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হলো বিজ্ঞানী কাদেরকে বলা হয়? আচ্ছা নিলয়, তুমি জানো? হ্যাঁ দিদি, বলো। যিনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। হ্যাঁ, বসো, একদম ঠিক বলেছো। যিনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। শুধু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে হবে না, বিজ্ঞান নিয়ে নতুন নতুন গবেষণা করতে হবে এবং নতুন নতুন জিনিস আবিষ্কার করে যারা আমাদের কাছে তুলে ধরেন তাদেরকেই আমরা বিজ্ঞানী বলি। তবে আমি আজকে যে বিজ্ঞানীর কথা বলবো তিনি কিন্তু আর 5 জন স্বাভাবিক মানুষের মতো নন। তিনি হাঁটাচলা করেন হুইল চেয়ারে, মানে তাকে হুইল চেয়ারেই যাতায়াত করতে হয়। তিনি কথা বলেন একটা যন্ত্রের সাহায্য নিয়ে, কিন্তু তিনি বিজ্ঞানের এমন সব রহস্যের সমাধান করেছেন যেটা আমাদের সত্যিই ভাবায়। তোমরা কেউ তার নাম জানো? আমি বলি, বলুন। বিজ্ঞানীর নাম হলো স্টিফেন হকিং, যিনি এখনো বেঁচে আছেন।
কি ঠিক বললাম তো অপর্ণা? একদম ঠিক। কি ব্যাপার বলো তো, নতুন শাড়ি বলে মনে হচ্ছে কি স্পেশাল ডে নাকি? কি কি ব্যাপার কি? আরে কি করি দিদি, মা জোর করে সকালবেলায় শাড়িটা উপহার দিয়ে বলো এটা পরেই আজকে আমার স্কুলে পড়াতে যেতে হবে। কেন বলো তো আজকে? আপনি ভুলে গেছেন আজকে 23শে ডিসেম্বর না, আমার জন্মদিন না আজকে। ওমা তাই তো, দেখেছো আজকে তো স্পেশাল ডে, আজকে তো সবাই মিলে আমরা সেলিব্রেট করব। না না পড়বে না দিদি, কিচ্ছু দরকার নেই আজকে পড়াশোনা, আজকে আমরা সেলিব্রেট করব। না বাদলাকে গিয়ে বলছি সব ব্যবস্থা করতে। আজকে অপরাধীর বার্থডে, আমরা সবাই সেলিব্রেট করব। না ওই দেখো সর্বক্ষণ বইয়ের মুখ গুজে বসে আছে। আরে বাবা দিনটা ঠিক করতে হবে, চল আমাকে হেল্প কর। এই দেখ, বেনি মাধবশীল গুপ্ত প্রেস, চট করে আমি দিনটা খুঁজে ফেলি। আরে কি দিন, কিসের দিন, কি খুঁজবে আমি কিছু বুঝতে পারছি না। মানে বুঝতে পারছিস না মানেটা কি? এই হয়েছে বাঙালি পুরুষদের নিয়ে সমস্যা, সবটা জেনে না জানার ভান করে। কি হয়েছে? হ্যাঁ মানে তোমার ছেলে মানুষকে বন্ধ করবে দয়া করে, ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? এতদিন বাদে এই বাড়িতে একটা বিয়ে লেগেছে আর মানে প্লিজ বিরক্ত করো না তো আমাকে। আজকাল থেকে থেকে তুই খেপে যাস কেন রে সৈকত? কি হয়েছে? মোদ্দা কথাটা হলো এই দুটো পাঁজি এনেছি, তোর বিয়ের দিনটা তোর সঙ্গে বসেই ঠিক করব। এনে ধর তো। বিয়ের দিন ঠিক করবে? আশীর্বাদ হলো না, এখন থেকে বিয়ের দিন ঠিক হচ্ছে। আশীর্বাদ হবে, এ মাসেই হবে। কি করে হবে? পৌষ মাস তো, কিছু হয়? এটা নিয়ে তুই এত চিন্তা না করলেও চলবে। ভজ্জাজি বাবু বলে দিয়েছেন আশীর্বাদ এ মাসেই হবে। হ্যাঁ, আনন্দে নাচো দুহাত ধরে। এই তো এটা ধর ধর থাক ধর থাক ধর থাক। কেন? এটা মাগ কি আছে এতে? মাগ মাগ ধর ধর। কি মাগ? দাঁড়া, ডেটটা এটার সঙ্গে একটু মিলিয়ে নি। এই তো, হ্যাঁ পয়লা মাঘ। হ্যাঁ পয়লা মাঘ মানে সৈকত আজকে হচ্ছে 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর মানে 7ই পৌষ, তো 7ই পৌষ 23শে ডিসেম্বর মানে আর 23 দিন বাদে। হ্যাঁ আজকে কত তারিখ বললে? আজকে 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর। বাবা, আপনি দেখছি এই বিষয়ে অনেক কিছু জানেন। বিশ্বাস করেন অ্যাস্ট্রোলজি? আপনি বিশ্বাস করেন? বুঝতে পারি না, মাঝে মাঝে মনে হয় সবকিছুই ঠিক, আবার মাঝে মাঝে মনে হয় কি জানি গ্যাজাখুরি হবে বোধহয়। আচ্ছা এভাবে কোনো মানুষের ভাগ্য বলে দেওয়া সম্ভব বলুন তো? নিশ্চয়ই বলে দেওয়া সম্ভব ম্যাডাম, না হলে এই পেশাটা আর এত রমরমা হতো না। অবশ্য সব পেশার মতো এখানেও কিছু ফ্রড ঢুকে পেশাটার বারোটা বাজিয়ে যাচ্ছে, জানেন তো? তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানেন তো আমাদের এই ভারতে না প্রচুর বড় বড় জ্যোতিষীরা আছে, এই যেমন ধরুন বেজান দারওয়ালা, তারপরে পুনম শেট্টি, আর এদের জানেন তো সব বড় বড় ক্লায়েন্ট। হ্যাঁ, বড় বড় ফিল্ম স্টার, তারপরে নেতা আমলা, এরা সব। আচ্ছা পুনম শেট্টি মানে কি ওই কফি কাপ রিডার? ওনার সম্পর্কে একটা খুব ভালো লেখা পড়েছিলাম আমি। হ্যাঁ ঠিকই বলেছেন, আসলে ইনিই তো ওই ক্লায়েন্টের খেয়ে যাওয়া কফির কাপ না ধুয়ে ওই শুকিয়ে যাওয়া কফির রেখাগুলো ধরে ভাগ্য বলে দিতে পারেন। ভাই দিবে, আপনি কিরো পড়েছেন? পড়িনি আবার? পড়েছেন? স্কুলে বন্ধুদের পাল্লায় পড়ে নিশ্চয়ই পড়েছি। আমিও। আচ্ছা আপনার হ্যাপি বার্থডেটা কবে? কেন? এমনি মানে সানসাইনটা জানতাম। 23 ডিসেম্বর। ক্যাপ্রিকর্ন। তার মানে আপনি কারো দুঃখ দেখতে পারেন না, সবাইকে সাহায্য করতে এগিয়ে যান, ঠিক না? ঠিক বলেনি? খানিকটা তো তাই। আপনি অনেক কিছু জানেন কিন্তু। ওই আর কি, মানে হ্যাঁ না, এটা বলাটা এমন কোনো ব্যাপার নয়, আসলে আপনার সাথে দুদিন মিশলেই বলে দেওয়া যায়। আপনার কি রাশি? আমার বোধহয় ৮৭। না না, ওটা তো লিব্রা, ওই জন্যই তো এরকম বিবেকানন্দের মতো শান্ত স্নিগ্ধ। আসলে এইসব রাশির ছেলেদের মধ্যে না একটা প্যাশন হয়, এর জন্য ওরা মানে এই ভালোবাসার জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে। আমি ভুলে গেলাম, আমি কি করে ভুলে গেলাম আজকের দিনটা? মানি মানে আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। এখন 23শে ডিসেম্বর।
বাহ সুন্দর হয়েছে এদিকটা 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 নাও নাও একটু নাও চলো চলো দেখো শিগগিরই চলো। এত আয়োজন। হয়ে গেছে। আর সবাই মিলে গান গাইবো আর অপনা দিদি মোমবাতিটা ফুদিয়ে নেবাবে, ঠিক আছে? চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার অপনা, হ্যাপি বার্থডে টু ইউ। নাও এবারে কাটো, কেক কাটো, নাও কাটো তো। আগে বাচ্চারা তারপর আমি, দেখেছো? এই জন্যে না আমি তোমাকে এত ভালোবাসি, তুমি নিজের থেকেও ওদেরকে বেশি ভালোবাসো। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন দীর্ঘায়ু হও, জীবনে যেন খুব খুব সুখী হও তুমি। একদম নয়, একদম নয়, খুব ভালো থাকো অপর্ণা, খুব ভালো থাকো। অপর্ণা, তোমার জন্য এই ফুলের তোড়া। বিশ্বাস করো, আজ তোমাকে ফুল ছাড়া অন্য কিছু দেওয়ার কথা ভাবতেই পারলাম না। তুমি সব অভিমান ভুলে গ্রহণ করবে তো আমার এই উপহার? ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল, ডালে ডালে দোলে বায়ু হিল
রাই, এই তো সবে মাসকাবারি খদ্দেরদের হিসাবপত্র করা শেষ হলো। তারপরে মালিককে বললাম যে ভাই আমার খিদে পেয়েছে, আমি বাড়ি যাব। কি খাবে বলো? আমি আমি এখন কিচ্ছু খাবো না। সকালে তো এতগুলো ভাত খেলাম, তারপরে কারোর খিদে পায়? আমি এসেছি তোমার সঙ্গে দেখা করতে। তোমাকে বেশিক্ষণ না দেখলে ভালোই লাগে না। কি হচ্ছে কি? কে থেকে দেখে ফেলবে? দিন দুপুরে আদিক্ষাতা হচ্ছে না? আচ্ছা বাবা, ঘাট হয়েছে। এবার বলো, তোমার জন্য আমি কি করতে পারি? আমি কি জানি, সারাদিন ঘরে বসে আমার দম বন্ধ হয়ে আসছে। ঠিক আছে, আমার কাছে একটা প্ল্যান আছে। দেখো, বিকেলে আগে আমরা সিনেমা দেখব, তারপর এই একটা খাবার দোকানে গিয়ে খাবার দাবার খেয়ে বাড়ি ফিরবো, কেমন? কিন্তু সিনেমা দেখা, খাবার খাওয়া, সে তো অনেক টাকা। এত টাকা কোথায় পাবে? কেন? আরে এখন তো আমি কাজ করছি। মাসের প্রথমেই তো মালিক আমাকে 1500 টাকা দিয়েছে, আর তারপরে বাকি টাকাটা আজকে আমি চেয়ে নিয়েছি, বলেছে আমাকে দিয়ে দেবে। তাহলে আনন্দ করতে আপত্তি কোথায় বলো? না, সিনেমা দেখা, খাবার খাওয়া, এর জন্য এত টাকা ধার করার কোনো মানেই হয় না। আরে রাই, এটা ধার নয়। আরে মাসে মাসে আমার মাইনের থেকে একটু একটু করে টাকা কেটে নেবে, ওটাকে বলে অ্যাডভান্স। পাও তো ওই কটা টাকা, তাও যদি কেটে নেয় তাহলে সংসার চলবে কি করে? ওসব সিনেমা ছাড়ো। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আর জোর করবো না, ছেড়ে দাও। আমি যাবো না কে বললো? আজ বিকেলে তোমার সাথে বাইরে কোথাও বেড়াতে গেলেই দেখবে আমার ঠিক মন ভালো হয়ে যাবে। আমার আর কিছু চাই না। সত্যি রাই, তুমি এত অল্পতে সন্তুষ্ট হয়ে যাও? ওমা, অল্প কোথায়, তোমাকে নিজের করে পেয়েছি। আমার আর কি চাই? ঠিক আছে, তাহলে আজকে কাজ শেষ হলেই আমি সোজা বাড়ি চলে আসবো। ঠিক আছে, এখন আসি। ও, বিকেলে কিন্তু তোমাকে সুন্দর করে সাজতে হবে, সেই বিয়ের আগে যেরকম করে আমার কাছে সেজে আসতে, সেইভাবে। কি সাজবে তো? এবার আসি, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা সবাই কেক খেয়েছো তো? কেউ বাদ পড়েনি তো? না না অপর্ণাদি, আমি দেখে দেখে সবাইকে দিয়েছি একদম। তাহলে বাদলদা, তুমি কেকটা রেখে ওটা নিয়ে এসো তো। তোমাদের সবার জন্য এরপর একটা দারুণ মজার জিনিস আছে। কি অপর্ণা দিদি? বলছি, দাও তো বাদলদা। তোমাদের সবার জন্য আমার তরফ থেকে লজেন্স। আমিও নিশ্চয়ই, এক যাত্রার পৃথক ফল হবে নাকি? তাই আজকে আমরা সবাই মিলে লজেন্স খাবো। সবাই মিলে খাবো। আজ আমাদের সব ভুল বোঝাবুঝির অবসান হবে অপর্ণা। আমার বিশ্বাস আজ তুমি আমাকে ক্ষমা করে দেবে, আর অভিমান করে থাকবে না। অপর্ণা, আমি এসে গেছি।